আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। কি বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে? আপনি যে পানি খাচ্ছেন, প্রতিদিন নিয়মিত যে পানিগুলো খাচ্ছেন, তা সেই পানির শুকরিয়া কয়দিন আদায় করে? পানি তো খাচ্ছি, একবার কি আলহামদুলিল্লাহ বলি? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এমন একটা দিন, খবর নিয়ে দেখেন পৃথিবীর মধ্যে আজকে এই দিনে, এই পবিত্র জুম্মার দিনে এমনও মানুষ আছে যারা হসপিটালে শুয়ে আছেন না? খবর নিয়ে দেখেন অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে কান্না করছেন, আবার অনেক মানুষ তার পিতা মাতাকে হারিয়ে কান্না করছেন। আপনি খবর নিয়ে দেখেন কত মানুষ কত সমস্যায়, কত অসুবিধায় পড়ে আছে, কিন্তু আপনি আমি সুস্থ হয়ে সুস্থতার নিয়ামত ভোগ করে আমরা মসজিদে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। কিন্তু আপনি শুধুমাত্র আপনি যে পানি খাচ্ছেন, শুধুমাত্র সেই পানির শুকরিয়া আদায় করে আপনি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। আর অন্যান্য জিনিস তারও আছে। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। কেউ কোনো দিন না খেয়ে থেকেছে? কোনো না কোনো কিছু তো খেয়েছে, হয়তো বা অল্প খেয়েছে, আর কেউ হয়তো বা বেশি খেয়েছে, কিন্তু খেয়েছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না খায়া রাখেন না। আর যদি কাউকে না খাইয়ে রাখে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এজন্য সকলে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে আরেকবার শুকরিয়া আদায় করব সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। সকলে একসাথে আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ।